শুক্রবার রথযাত্রা, আর এই উপলক্ষে পলাশীপাড়া থানার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে রুট পরিদর্শন করলেন পলাশীপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত ঘোষ। সমস্ত রকম নাগরিক সুরক্ষা এবং পুলিশি সহায়তার জন্য এই রুট মার্চ করা হয় এবং বিভিন্ন রথ কমিটির সঙ্গে তিনি কথা বলেন। পুলিশের পক্ষ থেকে থাকবে কড়া নিরাপত্তা এবং পথ সুরক্ষা সহ সব রকম সহযোগিতা পুলিশ করবে বলে জানান পলাশীপাড়া থানার ওসি। রথের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পলাশীপাড়া থানার ওসি কি বললেন পলাশীপাড়া থেকে দেখুন। আমাদের এলাকায় 7টা পঞ্চায়েতের মধ্যে এবং প্রত্যেক জায়গায় ছোট ছোট করে রথ বের হয়। সবাই রথযাত্রা উদযাপন করেন। আমরা সকলকেই আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রথযাত্রাটা খুব ভালোভাবে কাটবেন, আপনারা কাটাবেন এবং আমাদের সাহায্য করবেন সবকিছুতেই। আমরা দেখছি আমাদের সব থেকে বড় রথ এবার বেরোতে পারে উজিরপুরে। একটা বড় রথের প্রসেশন বেরোবে। এছাড়াও ছোট ছোট অনেক জায়গায় ছোট ছোট প্রসেশন গুলো হবে। প্রত্যেক জায়গায় আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকছে, আমরা নিজেরা থাকছি, আমাদের 8টি গাড়ি থাকছে, সিভিক থাকছে এবং এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক উইংস থেকেও লোক থাকছে, আমাদেরও লোক থাকছে। আপনাদের সকলের কাছে অনুরোধ যে সকলে একটু রাস্তাঘাট দেখে পার হবেন, গাড়ি বাইকের স্পিড যেন না বেশি হয়, অ্যাক্সিডেন্ট যেন না হয়। প্রত্যেক জায়গায় বিশেষ করে যেখানে রথ বেরোচ্ছে সেই কমিটি যারা যারা আছেন সকলে নিজেদের লোক রাখবেন। বিশেষ করে রথ যেখানে গিয়ে স্টে করছে এবং 7 দিন পর আবার রিটার্ন করবে সেই স্টের জায়গাটায় আপনাদের রাত্রে যেন নিজেদের ভলেন্টিয়াররা থাকে, আমাদের সিভিকরা থাকবে। আমাদের বন্ধু গ্রুপে আপনারা যে কোনো ইনফরমেশন জানাতে পারেন। তার থেকেও বড় জিনিস হচ্ছে যে প্রত্যেক জায়গায় যখন পুলিশ ভিজিট করবে বা যখন যাবে যেন আপনাদের লোককে আমরা পাই। এমন যেন না হয় যে রাত্রেবেলায় হোক বা দিনের বেলা হোক কোনো জায়গায় অরক্ষিত অবস্থায় রথটা পড়ে আছে, আপনাদের লোক নেই, সেটা যেন না হয়, ওটা দেখে নেবেন একটু। আর আরো একবার আপনাদেরকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। ভালো করে রথযাত্রাটা আমাদের কাটুক। এরপর 7 দিন পর আবার উল্টো রথ আছে। আপনাদের কাছে আমরা পলাশীপাড়া থানার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে সকলেই এটা চাই যে আমাদের এই রথযাত্রা ভালো করে উদযাপন হবে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা ভালো করে কাটাতে পারবো। ধন্যবাদ।